সব দোষ আমার জন্য এমন হয়। কেন যে আমি করতে পারি না আমি নিজেও জানি না। আমার দোষে আজকে সবার এরকম হইছে। যাই হোক, এই তো আজকে সকালবেলা অ্যাসপারাগাস আর সালমন খেলাম। তারপর সবচেয়ে বড় চিন্তা হলো মেয়ের জন্য। এই যে মেয়ের জন্য আজকে নিয়ে নিলাম মিষ্টি লাউ আর হচ্ছে ব্রকলি। তারপর দুইটাকে ভালো করে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম। তারপর আজকে ওয়েদারটা যেহেতু ভালো ছিল তাই মেয়েকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। মেয়েকে নিয়ে হাঁটতে গেলাম, এই যে বাহিরে দেখেন, আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো তারপর প্রতিদিনের কাজ রান্নাবান্না, এটা ছাড়া তো আর চলে না, তাই না? আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, রান্নাবান্না আপনাকে করতেই হবে। এটা মেয়েদের একদম কমন একটা কাজ। এবং সংসার করতে গেলে আপনি যত শিক্ষিতই হন, যত রূপবতী হন, যত গুণবতী হন, তারপরও আপনাকে রান্নাঘরে যেতেই হবে। আসলে এটা মেয়েদের সবচেয়ে বড় গুণ, আর মেয়েদের মেয়ের এটাও একটা কমন বৈশিষ্ট্য, রান্নাবান্না। রান্নাবান্না না করলে আসলে ভালোও লাগে না। কারণ স্বামী সন্তান থাকলে স্বামীর জন্য যদি একটু ভালো মন্দ না রান্না করতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো আজকে দেখলেন ওই ঝিঙাটা ওইটা ভাজি করে নিলাম। চিচিঙ্গা বলি আমরা, তো আপনারা কে কী বলেন জানাবেন। তো তারপর হচ্ছে আমি আজকে হচ্ছে এই যে মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তো যেটা বলছিলাম প্রথমে, যে সব দোষ আমার জন্য এমনটা হয়। আসলে প্রায় ১.৫ বছর হয়ে যায় আমার জামাই আমার জন্য রুই মাছ বা কোনো ধরনের ওইরকম বড় ভালো মাছ খেতে পারে না। শুধু এক পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোই খাওয়া হচ্ছে। তো এই জন্য আমার জামাইয়ের খুব কষ্ট হচ্ছে যে আমি মাছ খাই না। আর এখানে যেহেতু মাছগুলো ফ্রিজে থাকে, বাজে গন্ধ লাগে, তো এই জন্য আমি আরও বেশি খেতে পারি না। আর তাছাড়া আমার একটু মাছ খাওয়ার অভ্যাসও খুব কম। তো যার জন্য সে চাইলেও রুই মাছগুলো নিয়ে আসতে পারে না। তো সে আমাকে গতকালকে বলতেছে, তোমার জন্য এই অবস্থা, তুমি খাইতে পারো না দেখে আমি আর রুই মাছ আনি না, সব সময় একরকম মাছ খাওয়া হচ্ছে। তো পরে গতকালকে যেহেতু আপনার সানডে ছিল, তো বললাম যে না ঠিক আছে, তুমি এক কাজ করো, তাহলে রুই মাছ নিয়ে আসো, আমি না খাই সমস্যা নেই, আমি রান্না করে দিব। তো পরে বলতেছে না, তুমি ভালো করে ভাইজা রান্না করো, দেখো তুমি অল্প হলেও খাইতে পারবা। তো যাই হোক, নিয়ে আসছে, পরে এই যে আমি এরকম করে ভাইজা রান্না করলাম। আসলে আমি খেতে পারি না দেখা ও কষ্ট করবে, না খেয়ে থাকবে, এটা তো আসলে হয় না, তাই না? আর তো আমিও চিন্তা করছি যে আমার আবার একটা জিনিস ভালো, আমি মাছ না খাইলেও আমি দেখা যাচ্ছে তরকারিটা খাই। অনেকে আছে যে একদম যেটা খায় না পুরা ওই তরকারিটা প্লেটে নেয় না, কিন্তু আমার ওই রকম না। আমি ঠিক আছে, মাছ ভালো লাগে না খাইলাম না, বাট আমি ঝোল দিয়ে আলু সবজি দিয়ে খাইতে পারি। তো এই যে দেখলেন, প্রথমে আমি মাছগুলা সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলার পিস একটু বড় বড় ছিল দেখে আমি আবার মাঝখান দিয়ে কেটে নিছি, কারণ এত বড় পিস তরকারিতে দিলে দেখতেও ভালো লাগে না আর সুন্দর হয় না। তো একটু কেটে নেওয়াতে সাইজটা একটু সুন্দর হয়েছে, ভাজতেও আমার কাছে ভালো লাগছে। তারপরে এদিকে আমি এই যে ঝিঙ্গাটা এটা ভাজি করে নিলাম। এটাতে অবশ্য ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে, কিন্তু আমার জামাই বলতেছিল যে না, ডিম দেওয়ার দরকার নেই, তুমি এমনিতেই ভাজি করো, এমনি ভাজিই খাবো। তো পরে আর তাছাড়া আমাদের ডিমটা একটু সকালবেলা বেশি খাওয়া হয়, তো রেগুলার যেহেতু ডিম খাওয়া হয়, আবার ভাজিটা যের মধ্যে ও এত বেশি পছন্দ করে না, ও নর্মাল ভাজিটাই করে। তো আমি ভাজিটা করে আলাদা একটা বাটিতে তো ঢেলে রাখলাম। তো যাই হোক, দেখলেন আপনারা আমার রান্নাবান্না। রান্না শেষে একটুখানি আম কেটে খেলাম দুইজন মিলে বসে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।